তোমরা কখনো পাহাড়ে উঠছো? জীবনে প্রথমবার পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স কেমন ছিল জানতে চাও? 3বার উষ্টা খাইছি আর 2বার আছাড় খাইছি। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার প্রথমবার পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স কেমন ছিল, অ্যান্ড ঈদের পরে নানু বাড়ি কাজিনদের সাথে আসলে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। তোমরা আমার এই টাইপের ব্লগ দেখতে অনেক পছন্দ করো, আর সেই জন্য আমিও তোমাদের সাথে এই ধরনের ব্লগ শেয়ার করতে অনেক পছন্দ করি। সো লেটস বিগিন। আমার ঢঙ্গি কাজিনের নাটক সিনেমা শেষ হইতে থাকে না। আমরা এখানে 1 ঘন্টা ধরে নাটক সিনেমা করছি। তারপর এখানে সুন্দর একটা লাইট জ্বালাই ভিডিও করছি। আমার খালামণিও ছিল এখানে। তারপরে আমরা নানু বাড়িতে যেহেতু সবাই একসাথে ঈদের পরে একটা টাইম স্পেন্ড করছি, তাই আজকে ঘোরার প্ল্যানের এখানে বের হওয়ার আগে রাশ চলতেছে, দেন ফটো সেশন। ঘুরতে বের হবার ছবি তুলবো না, এটা তো হইতেই পারে না। একটু একটু হাঁটি আর 5 মিনিট করে ছবি তুলি। যাই হোক, এখানে আবার দেখতেছিলাম এখানে আমার সব খালামণিরা ছবি তুলতেছে, এই যে আমার আম্মু সহ আমার 3 খালামণি। দেন আমরা এখানে সুন্দর করে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতেও গল্প, হাসাহাসি, আর কাজিনরা মিললে একসাথে বের হইলে তো কোনো কথাই নেই, এখানে আড্ডা ফান সব কিছু হবে। এখন হচ্ছে আরেক বিপত্তি, একটা অটোর মধ্যে আমরা কমপক্ষে 8 থেকে 10 জন ছিলাম। লিটারেলি গাদাগাদি করে বসতে হয়েছে। কেউ অন্য অটোতে ট্রান্সফার হইতে রাজি ছিল না, তাই সবাই মিলে ভাবে কষ্ট করেই জার্নিটা করতে হয়েছে। বাট তারপরেও খুবই মজা ছিল। দেন আমরা চলে গিয়েছিলাম টি জংশন আর 3 জংশন, কি বলে আমি জানি না, আর 3 জংশন আমি জানি না। এটা হচ্ছে ঘাটাইলের একটা জায়গা, যেটা টাঙ্গাইল ঘাটাইলের মধ্যে পড়ে। যারা চিনো তো চিনো, আর যারা চিনো না একটু গুগলে দেখে নিও। এত সুন্দর ছিল ক্যান্টনমেন্টের এরিয়াটা, আমার কাছে এত ভালো লাগছে। আমি এর আগে এই জায়গাটাতে আসি নাই, তাই আমার জায়গাটা অনেক নতুনও লাগছে। প্লাস এত বাতাস ছিল, আর ওই দিন এত গরম ছিল। সব মিলে আমি বলবো একটা পারফেক্ট কম্বিনেশন ছিল। তো আমার তো খুবই ভালো লাগছে। রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছি, অ্যান্ড এনভায়রনমেন্টটাও খুবই সুন্দর ছিল। কি সুন্দর পানি, আর কয়েকটা হাঁসও ছিল এখানে। আমার কাজিনগুলো খুবই নামার জন্য কান্নাকাটি করতেছিল, বাট ওদেরকে নামতে দেওয়া হয় নাই। দেন আমরা চলে গিয়েছিলাম একটা আত্মীয়দের বাড়িতে, আম্মুদের কিছু একটা হয় আর কি। দেন আমরা ওখানে গেছি। হাঁটতে হাঁটতে হাঁটার পর দেখতেই পাচ্ছ অনেক অনেক রোদ ছিল, বাট তারপরেও সবাই মিলে আসছি, ভালোই মজা লাগতেছিল। আর এইখানে আমার খালামণি এখানে আম কুড়াচ্ছিল। মানে যেহেতু এটা আমাদের আত্মীয়দের বাড়ি ছিল, সেহেতু কোনো অসুবিধা ছিল না। সামনে কি হয় আরও দেখতে পারবা। এখানে আবার আমার নায়িকাগিরি শুরু হয়ে গেছে। যেখানে যাই সেখানে এরকম নায়িকার মতো চুল উড়ায়, ওড়না উড়ায় ছবি টবি তুলতে হয়। অ্যান্ড কিউট কিউট এখানে মুরগির বাচ্চা ছিল। তারপরে এখানে হচ্ছে গিয়ে কবুতর ছিল, যদিও আমি কবুতর ভয় পাই একটু, আমার অনেক ভয় লাগে। আগে ভয় লাগতো না, বাট এখন কেন জানি না ভয় লাগে। আর আমার ছোট ছোট কাজিনরা যেহেতু ছিল, ওরা খুব একটা সুযোগ হয় না ওদের গ্রামে আসার, তো ওদের তো খুব ভাল লাগছে। আর এখানে আম্মুরা সবাই বাই বাই দিতেছিলেন। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই প্রথম আমরা পাহাড়গুলো দেখতে পাই। অ্যান্ড এই পাহাড়গুলো এত বড় বড় ছিল। এর আগে আমি একবার পাহাড়ে গিয়েছিলাম, বাট উঠার সুযোগ হয় নাই, এরকম রাস্তা দিয়ে জাস্ট গেছি। তো আমার এবং আমার কাজিনরা মিলে ডিসাইড করছি যে আমরা এবার এই পাহাড়ে উঠবো। অ্যান্ড এই পাহাড়ে কোনো সিঁড়ি করা ছিল না। আমি জানি না এরা কিভাবে বারবার উপরে যায়, উপরে থেকে আসে যারা এখানে থাকে। বাট আমরাও চিন্তা করছি যে না, আমরা উঠবো। এখন তোমরা দেখবা যে কয়টা আচার আর কয়টা উষ্টা খায়। তো এখানে আমি আমার আচার উষ্টার ভিডিওগুলো দেই নেই, কারণ আমি একদমই নিজেকে এম্বারেস করাইতে চাই না। বাট জাস্ট দেখবা আমার কাজিন কেমনে উষ্টা খায়, আর ওকে আমি বাঁচাইছি। মানে ছোট মানুষ স্পাইডারম্যানের করে উঠে গেছে, স্পাইডারম্যানের মতো করে এই তো গেল 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 কেসে পড়ে। যাই হোক, তারপরে আমরা উঠেছি। উঠার পরে আমরা এখানে টাটা দিচ্ছিলাম, মনে হচ্ছিল এভারেস্ট জয় করে ফেলছি। অ্যান্ড যাই হোক, মজাই হয়েছে। তারপরে এখানে আমরা আবার আরেকটা পাহাড়ে উঠেছিলাম। এই পাহাড়ের ভিতরটা অনেক গভীর ছিল, মানে ভিতরটা জঙ্গল ছিল। উপর থেকে দেখো ভিউটা দেখতে কি সুন্দর। আমার যেহেতু সাজেক, রাঙামাটি এইসব জায়গা যাওয়ার সুযোগ হয়নি, সেহেতু আমার কাছে এটাই একদম মানে দুধের সাথে ঘোলে মেটানোর মতো অবস্থা। উপরে পাহাড়ের একদম উপরে কিন্তু এই যে মানুষও থাকে, প্লাস এখানে ছাগলও ছিল। দেন আমরা ওখানে গেলাম। তারপরে দেখো উপর থেকে দেখতে কি সুন্দর লাগতেছে। আমার কাজিনরাও খুবই মজা পেয়েছে, আমিও খুব মজা পেয়েছি। এই যে নায়িকাগিরি পার্ট 2, আবার নায়িকাগিরি করা স্টার্ট করে দিছি। আমি আমার কাজিন যে ওখানে পুরো লিটারালি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছি। আর একটা মোমেন্ট আসছে যেখানে আমরা হাঁটতেছিলাম অ্যান্ড জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি, খুঁজে পাইতেছিলাম না কাউকে। তো আমরা ওইটা একটু ভয়ও পেয়ে গেছিলাম, প্লাস নার্ভাস হচ্ছিলাম, তাই আরও হাসতেছিলাম। যাই হোক, তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে খুঁজে পাইছি। অ্যান্ড এই যে কত বড় জঙ্গল, মেইনলি এখানে ফরেস্টের লোকেরা হচ্ছে গাছ টাছ লাগাইছে। দেন একটা নানা ভাই ছিল, উনি আমাদেরকে এরকম আম পেড়ে দিছে, সেটা আমরা খাইছি। অ্যান্ড তারপরেও কিছু খাওয়া দাওয়া করলাম। আমরা খাওয়া দাওয়া করে আবার অটো নিয়ে আমরা বাসার দিকে ব্যাক করছি। লিটারেলি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, কোমরের অবস্থা 12টা বেজে গেছে। কিন্তু এরপর একটা সুন্দর জায়গায় গেছি।
এই জায়গাটাকে বলে হচ্ছে মাইদার চালা। যারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে থাকো তারা তোমরা জানবা। আমি এই জায়গাটাও প্রথমবার গেছি অ্যান্ড এত সুন্দর ছিল, মানে আমি এক্সপেক্টও করি নাই জায়গাটা এত সুন্দর হবে। আমি তো ফার্স্টে যেতে চাচ্ছিলাম না, বাট জায়গাটা খুবই সুন্দর ছিল। তোমরা যারা যেতে চাও টাঙ্গাইলে থাকো যেতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।